গতকাল পর্যন্ত যে দাম আসলে দামটা তেমন কমেনি। আমরা ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ সব জায়গায় নিয়েছি। আমি শুধু ঢাকাটাই বলি। 400 থেকে 600 গ্রাম 1000 থেকে 1350 টাকা, 700 থেকে 900 গ্রাম। আসলে কিন্তু ইলিশ মজা যদি বলেন কোনটা বেশি স্বাদ, সেটা হলো এইটাই। মানে 1 কেজির উপরে খেতে ভালো, দেখতে ভালো, কিন্তু আসল স্বাদটা হয় 1 কেজির নিচে হলে। সেটা 1400 থেকে 1700 টাকা, আর 900 গ্রামের উপরে সেটা 1800 থেকে 2500 টাকাও মানে হচ্ছে। এটা ওজন অনুযায়ী, সাইজ অনুযায়ী হচ্ছে। তো সেক্ষেত্রে আমি খুব যে সুখবর দিতে পাচ্ছি তা না, এবং আমি দুঃখ প্রকাশ করছি। এবং মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি এখনো বলছি যে আমি ওই কথা থেকে বিন্দুমাত্র সরিনি যে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে, এবং সাশ্রয়ী মূল্যে আমরা দেওয়ার জন্য। এবং সেই কারণেই কিন্তু আমরা এত যে গবেষণা করে আসল সমস্যাটা বের করার চেষ্টা করছি, যেন মানে ইলিশের প্রাপ্যতাটা শুধুমাত্র অভিযান চালিয়ে যে আমরা বন্ধ করে মা ইলিশ রক্ষা করলে হচ্ছে না। আসলে আমরা দেখছি আরো অনেক কারণ আছে, সেগুলি করে আমরা আশা করছি যে এই বছর তো না পারলেও নিশ্চয় আগামীতে আপনারা ভালো অবস্থায় আসতে পারবেন, এবং সেটা আমরা করতে পারবো। আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর দেব ঠিকই, কিন্তু আমি এটা জানি যে আমার অনেক কিছু আমি করতে পারিনি, এবং সেটা সবটা আমার হাতে ছিল না বলে করতে পারিনি। আমাদের মন্ত্রণালয় এবং আমাদের মৎস্য অধিদপ্তর, তাদের যে মাঠ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন, এবং কোস্টগার্ড, নৌ পুলিশ, এবং প্রত্যেকে এটা চাচ্ছেন যে আমরা যেন পারি। যদি নিয়ন্ত্রণ করা যায়, এমনিতে আমরা আড়তদার বা ইয়েদের কাছ থেকে যখন আমরা ওদেরকে মিটিংয়ে ডেকে কথা বলছি, ওরা বলছে মাছই তো আসে না, আমি দাম কমাবো কি? মানে মাছ আসেই না, মাছ নাই। এখন এই সময় একটু আসতে শুরু করেছে, কিন্তু এইটা আমরা যদি ট্যারিফ কমিশন মূল্য নির্ধারণ করে দিতে পারে, সুপারিশ করে, আমরা সেটাকে স্বাগত জানাবো, আমরা দিব। কিন্তু মাছ পেতে হবে, তো সেটা হলো যে কথা। মানে মাছটা না পেলে কিছু করা যাবে না। আরো একটা কথা বলে রাখি, অনেকে আবার যেমন হাতিয়া এবং অন্যান্য জায়গা থেকে একটা দাবি করা হচ্ছে, আসলে এতদিন তো পাচ্ছিল না, এখন হঠাৎ করে মাছ আবার বেশি আসতে শুরু করেছে। তারা যেমন এই নিষেধাজ্ঞাকালীন যে সময়টা, সেটা তারা একটু বাড়িয়ে দিতে বলছিল, যে এখন আমরা যেন ঘোষণা না দিয়ে একটু দেরিতে দেই। কিন্তু সেটা হলে যেটা প্রজননকালীন যে সর্বোচ্চ সময়টা সায়েন্টিফিক্যালি নির্ধারণ করা হয়েছে, সেটা মিস করবে। কারণ একটা পূর্ণিমাও লাগবে, আমার অমাবস্যাও লাগবে, আশ্বিন মাসেরই অমাবস্যা এবং পূর্ণিমা লাগবে। তো সেই কারণে অক্টোবরের তারিখ ওরা বলছে যে 4 অক্টোবর না করে 13 অক্টোবর করে, এটা সেই অনুযায়ী মিলবে না। তো সেটা আমরা করতে পারছি না। এটা কিন্তু গত 2020 থেকে কিন্তু কমে আসছে, আমরা সেই কমার মধ্যে পড়েছি। এবং দামটা কিন্তু গত বছরও যে খুব কম ছিল তা না, তার আগের বছরও বেশি ছিল। তো ফলে এটা আমি আমার ব্যর্থতা বলবো না, আমি বলবো যে আমার একটা, আমি দেখে যেতে পারলাম না, এটাই হলো যে কিন্তু আশা করি, আমি খুবই আশাবাদী যে আগামীতে অন্তত পরিবর্তন হবে।